হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আমরা যাবো আজকে মাছ ধরার জন্য। আর মাছ ধরতে হলে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, আর জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাইতেছি। এখানে নিয়ে নিলাম একটি মোটর, আর সাথে আছে কেবল, আর আমাদের সাথে আছে সজীব আর নাসির। তো আমাদের বাড়ির থেকে পুষ্করিণীটা অনেকটাই দূরে, যে কারণে পায়ে হেঁটে যেতে হয়। এই যে পুষ্করিণীটা দেখতেছেন, আমরা এই পুষ্করিণীর থেকে আজকে মাছ ধরবো। আমাদের টার্গেট হলো এই পুষ্করিণী। তো এখানে সজীব খুবই ক্লান্ত হয়ে গেছে মেশিনটা আনার পরে, যেহেতু অনেক দূর থেকে আনছি, আপনারা দেখতেই পারতেছেন। আর এদিকে আমি কেবল নিয়ে খুবই ব্যস্ত, কেবল লাগাইতে হবে আর মোটর এদিকে ফিটিং করতে হবে। তো মোটর যে জায়গায় লাগাবে ওই জায়গায় নাসিরে কোদাল দিয়ে খুব ফিনিশিংভাবে মোটরটা লাগাইলো। আমিও পানি যে জায়গায় পড়বো ওই জায়গায় খুব সুন্দরভাবে ফিনিশ দিয়ে দিলাম, যেহেতু পুষ্করিণীর পানিতে পুষ্করিণী না যাও। অন্য এদিক দিয়ে আর একটা পাইপ আছে আমাদের পুকুরের সাথে, আর একটা পুষ্করিণী আছে। ওই পুষ্করিণীটা অবশ্যই আমাদেরই। তো এই পুষ্করিণীর পানি ওই পুষ্করিণীতে ডালবো আর কি। তো গাইস, মোটর লাগানো শেষ, এবার স্টার্ট দেবো। কিন্তু দুঃখের বিষয়, এখানে কারেন্ট না থাকার কারণে আমরা স্টার্ট দিতে পারি নাই। তো হঠাৎ আব্বা বলতেছে যে বাড়িতে নাকি একটা কলার ছড়ি বাতি হয়েছে। তো আমরা দাও নিয়ে চলে গেলাম কলার ছড়ি কাটার জন্য। আর যাই দেখি মাশাআল্লাহ অনেক বড় একটা ছড়ি হয়েছে, প্লাস অনেক কলাগুলো অনেক সুন্দর। তো কলার ছড়ি কেটে দিল নাসিরে আর শাওনে হাতে নিয়ে। তো শাওনে সেই খুশি। আর এদিকে শাওনে এক কোবেই কলা গাছটা ফেলে দিল। আর শাওন বলতেছে যে যতই নাকি কাটবে ততই নাকি কলা বেশি ধরবে, এই বলে পুরো কলা গাছটাই টুমটুম করে কেটে দিল শাওনে। এবার শাওন আর নাসিরের নিয়ে যাইতেছে কলার ছড়ি। তো দেখতে থাকুন। আমরা এখন আবার যাব পুষ্করিণী পার, যেহেতু আমরা কারেন্ট না থাকার কারণে আমরা চলে আসছি। তো গাইস, আগের দিন বৃষ্টি থাকার কারণে আর ভিডিও করতে পারি নাই। এখন পরের দিন দেখেন পানি অনেকটাই কমে গেছে। আর এখানে বড় জাল দিয়ে আমরা কিছু মাছ আগেই কমাই লেছি, যেহেতু মাছ বেশি। আমরা এখন একটা কুনি জাল নিয়ে আসছি। কুনি জালটা অনেক ছোট একটা জাল, কিন্তু আমি খাওয়া দাওয়ার পরে পুরোটা একসাথে হয়ে গেছে। আর এদিকে আমি খুবই হতাশ যে জালটা কি হইলো। জাল ফালাইছে কথা ঠিক, কিন্তু আমার মনে হয় না যে মাছ আসবো, কারণ জাল এতটুকু সরে নাই, একই জায়গায় গুছাই গেছে। তো দেখা যাক কি মাছ আইয়ে। তো প্রথমবার খেয়ে দেওয়ার কারণে মাছ অবশ্যই আসে নাই, অল্প মাছ আইছে, যেগুলা কিনা আমরা কখনোই আশা করি না। আরও ভালো কিছু আশা করছিলাম। তো আমরা দ্বিতীয়বার ট্রাই করব, দ্বিতীয়বার কীরকম মাছ আইয়ে। তো এইখানে দেখতেছেন আমরা যেই পানি কমার কারণে যে ছোট ছোট কই মাছ আছে, কই মাছগুলা অটোমেটিকলি পানির উপরে উঠে যেতেছে। আর এখানে আমি আরেকটা খেয়ে দিয়েছি, এই খাওয়াটা অবশ্য অনেক সুন্দরভাবে সরছে। তো দেখা যাক এখন আমরা মাছ পাই কিনা। প্রথমবার তো কিছুই পাই নাই, অল্প কিছু মাছ পাইছি। আবার দেখা যাইতেছে একটা পাঙ্গাস মাছ পাইছি, অনেক বড় পাঙ্গাস মাছ। তো গাছ মাছ কিন্তু আমরা আগে ধরে অনেক কমাই লেছি, যেহেতু এইখানে পোনা ছিল, আমাদের কিছু জিওল পোনা ছিল। তো আমরা জাল টান দিয়ে অনেকটাই মাছ অন্য পুষ্করিণীতে নিয়ে নিছি। আর এখন যেই মাছগুলো আছে ওই মাছগুলো অবশ্যই আমরা ছোট মাছ রয়ে গেছে, কারণ পানি একদম পরিষ্কার করে লাগবে। তো যেই কারণে এত বেশি মাছ রাখিনি আমরা। তো পানি তো অনেকটাই কমে গেছে। তো এইভাবে কুনি জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্য হয়েছে, নিজের শখ হয়েছে, তাই কুনি জাল দিয়ে খাওয়া দিলাম, কারণ পানি তো পুরোটাই হিসতে হবে আমাদের। আর এবার দেখতেছি মোটামুটি মাছ আসছে, অনেক ভালো মাছ আসছে। তো গাইস, আজকের এই ভিডিওটা এতটুকুই। আর পানি কমার পর ওই ভিডিওটা দিতে পারি নাই, কারণ বৃষ্টি ছিল, যে কারণে আমরা ভিডিও করতে পারি নাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য এই পেজটি ফলো দিয়ে রাখবেন।